আমি হযরত থেকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরামদেরকে মহব্বত করেন? কারা কারা করেন? হাত উঁচু করেন। আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা যারা পেছনে আছেন এই কাতারে একটু আসেন, আসেন একটু আসেন। এই যে আপনারা যারা বসে আছেন সামনে আসেন, এখানে আসেন। পরিবেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন সাহাবায়ে কেরাম একেবারে মুখোমুখি বসতেন, রাসূলের চেহারা দিয়ে তাকায় থাকতেন। এই সুন্নাতের উপর আমল করেন। জলদি করে আসেন, সামনে আগে আসেন। সামনের থেকে যারা সামনে আসবে আল্লাহ তাআলা তাদের সামনে গুনাহগুলো মাফ করে দিবেন। পিছন থেকে যারা সামনে আসবে আল্লাহ তাআলা তাদের পিছনে গুনাহগুলো মাফ করে দিবেন। আসেন, ডাইনে বামে সামনে সামনে চলে আসেন। আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إذا جاءك المؤمنات يبايعنك على أن لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأت ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فباعهن واستغفر لهن الله إن الله غفور رحيم.
قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম জবান খুলে তেলাওয়াত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الفت میں برابر ہے پاہوں کے جو پاہوں الفت میں برابر ہے अपाहो के जुबाहो हर किसी में लज्जत है अगर दिल में नशा हो बलगल उला बिजमालिही हसनत जमीअ खिसालिही तौहीद की इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله. সকলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী গোড়াইখালী তালিম কুরআন মাদ্রাসায় তিনখানার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের মাহফিলের বিশেষ মেহমান তথা শুধু খুলনা জেলা না বাংলাদেশ ব্যাপী হাজার হাজার আলেমদের উস্তাদুল মুকাররম পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আকবর হোসেন সাহেব দামাত বরকাতুহুম মুত্তাসিল্লাহ আলিয়া, আজকের প্রধান বক্তা জনাব হযরত মাওলানা জাহাঙ্গীর আলম আইয়ুবী সাহেব গাজীপুর ঢাকা ও আমার পূর্বের আলোচক
জনাব হযরত মাওলানা ফয়জুল্লাহ আজমি সাহেব ও আজ এই গোড়াইখালী মাদ্রাসার সুনামধন্য মুহতামিম আমার প্রাণ প্রিয় ছাত্র জনাব হযরত মাওলানা নাজমুল হাসান সাহেব সহ অন্যান্য হযরত উলামায়ে কিরাম ও মুরব্বিয়ানে ইসলাম তালাবে উলুম ও আমার এলাকার কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালের অবস্থানরত শ্রবণতার মা বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছরের ন্যায় 2025 সালে এই কোরআনী মাদ্রাসায় তথা জান্নাতের বাগানের ভিতরে আসা এবং বসা, কিছু কথা বলা এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি? মেজাজা খুশি? কারা কারা হাত উঁচু করেন? নারায়ে তাকবীর! জোরে আওয়াজ করে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। এখন তো আর স্লোগান দিতে ভয় নাই, আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম জাতিদেরকে কবুল করো, তথা বাংলাদেশকে আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করো। সকলে বলেন আমিন। যেহেতু মাদ্রাসার মাহফিল, এখানে ভিন্ন কোনো আলোচনা আমি করব না ইনশাআল্লাহ। তবে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপর কিছু আলোচনা করে ইনশাআল্লাহ আমার কথাকে শেষ করব। মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর আমাকে বিষয় ভিত্তিক দিয়ে দিয়েছেন। কি বিষয়? যে হুজুর আমাদের এই এলাকা প্রচুর পরিমাণ মহিলা হয়, একটু মহিলাদের সম্পর্কে একটু বয়ান করবেন। উনি আমাকে বলে দিয়েছেন, বিধায় আমি কোরআনুল কারীম থেকে সেই মহিলাদের সম্পর্কে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপর কিছু কথা আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদের আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। মহিলারা যারা প্যান্ডেলে আছেন তারা খেয়াল করেন, বাদাম খাওয়া বন্ধ করুন, পান খাওয়া বন্ধ করুন, সব কিছু বন্ধ করে দিয়ে আমার কথার দিকে অন্তরের কান দিয়ে আমার কথাগুলি শুনুন। এবং যদি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আয়াত আনছেন, আমাদের পীরে কামেল জনাব হযরত মাওলানা আকবর হোসেন সাহেব হুজুর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি বয়ান করুন, আপনার বয়ানের মাধ্যমে মুমিনের উপকার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হিদায়াতের মালিক কে? জোরে বলেন। কোন পীরের কাছে, আমার কাছে, এখানে যারা প্রধান বক্তা ঢাকা থেকে আসছে উনি বয়ান করবে, ওনার কাছে কোন রাসূলের কাছে হিদায়াতের মালা দিয়েছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলছে, হে দোস্ত আপনি বয়ান করুন, আপনি মানুষকে বুঝান, জান্নাতের কথা বলুন, জাহান্নামের কথা বলুন, আসমানের কথা বলুন, জমিনের কথা বলুন, কবরের কথা বলুন, ফেরেশতার কথা বলুন, জান্নাতের কথা বলুন, জাহান্নামের কথা বলুন, টুপির কথা বলুন, দাড়ির কথা বলুন, গোটা সারা দেহর আকার আকৃতি সম্পর্কে মানুষের ময়দানে আপনি আলোচনা করুন। আমি চাই তো আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হিদায়াতের মালা দান করবো। সেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য মহান গ্রন্থ কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতে কারিমা নিয়ে আলোচনা করতে গেলে ফজর হয়ে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। যেহেতু এটা কোরআন, কথা ঠিক কিনা জোরে বলেন? কোরআনের বয়ান করে কি শেষ করা যাবে? আল্লাহু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলার প্রশংসা তারিফ, আমি আল্লাহ পাকের কোরআন নিয়ে তোমরা যদি আলোচনা করো, তামাম পৃথিবীর নদীর পানি যদি কালি হয়, আর যদি গাছের শাখা প্রশাখা দিয়ে যদি আমরা কলম বানিয়ে নিই,
আল্লাহ পাক বলেন, সাগর নদীর পানি কালি হইয়া আমার তারিফ প্রশংসা লিখতে লিখতে এই পানি এই কালি শেষ হইয়া যাবে, কলম ভাঙ্গিয়া যাবে, তবু আমার মাওলার তারিফ প্রশংসার কথা শেষ হবে না। সেই আল্লাহ পাক আমাদেরকে বানাইছে, কথা ঠিক কিনা? পুরুষ এবং মহিলাদেরকে বানাইছে কে? সবাই জবান খোলেন, কে? আল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইয়া এই জমিনের ভিতরে পাঠাইয়া দিল, কি জন্য পাঠাইল? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র একমাত্র ইবাদত করার জন্য। কথা ঠিক কোন করে? শুধুমাত্র ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিলেন দুনিয়ায়, সৃষ্টি করেছেন। তাহলে শুধু কি ইবাদত করতে হবে? খাওয়া দাওয়া লাগবে কি লাগবে না? হিসাব পায়খানা প্রয়োজন হবে কি হবে না? ব্যবসা বাণিজ্যের প্রয়োজন হবে কি হবে না? সব কিছু প্রয়োজন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দারে আমি তোমার ইবাদত করার জন্য বানাইছি। তবে আজকের গোলাইখানে তালিমুল কোরআন মাদ্রাসায় কোরআন এবং হাদিসের বয়ান হইতেছে। এই মজলিসে কেমনে বসবা? আমার নবীর তরিকায় যদি বসতে পারো সেটা হবে ইবাদত। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। কেমনে টুপি মাথায় দিবা? আমার নবীর তরিকায় যদি টুপি মাথায় দেওয়া হয় সেটা হবে ইবাদত। যেভাবে আমি আল্লাহ তাআলা গোসল করার কথা বলেছি, ওইভাবে যদি আমি এবং আল্লাহর নবীর তরিকায় যদি গোসল করো তাহলে সেটা হবে ইবাদত। আমি আল্লাহ তাআলা যেভাবে ব্যবসার কথা বলছি, আমার নবীর তরিকায় যদি ব্যবসা বাণিজ্য করো তাহলে সেটা হবে ইবাদত। বান্দা বিবির সঙ্গে কথা বলবা, এই কথাটাও আমার নবীর তরিকায় যদি হয় সেটা হবে ইবাদত। রাত্র বেলায় বিছানায় বিবির সঙ্গে ঘুমাইব, আর সেই তরিকা যদি আমার নবীর তরিকা হয় তাহলে সেই ঘুমটা হবে ইবাদত। অর্থাৎ 24 ঘন্টা আপনার আমার কর্মের ভিতরে আল্লাহ পাক ইবাদত রাখছে কি রাখছে না? কিন্তু আমরা জানি না। খেলাবে পয়গম্বরের কাছে রাগুসিদ কে হরগজ বামজাল লাখা হদরসিদ, খেলাবে তরিকত বুদ কাউলিয়া তামান্না কুনদ আদ খুদা জিস খুদা, খেলাবে তরিকত বুদ কাউলিয়া তামান্না কুনদ আদ খুদা জিস খুদা। মুসলমান ভাইরা আমার, নবীর তরিকা এবং আল্লাহ পাকের হুকুম অনুযায়ী যে কাজ করা হবে সেটা হবে ইবাদত। যেই কাজের ভিতরে আল্লাহ বা আল্লাহর নবীর তরিকা না, সেই কাজটা ইবাদত হবে না, বরং হবে গুমরাহির পথ। কথা ঠিক কিনা করে বলেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে আয়াতে কারিমা নাযিল করেছেন, আর আমাদের মা বোনদের সম্পর্কেও অগণিত আয়াত কারিমা নাযিল করেছেন। আমার পীর সাহেব হুজুর বয়ান করতেছিল ঈশার নামাজ বাদ মহিলাদের সম্পর্কে। আমি তার পাশাপাশি থেকে কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, জিবরাইল এই আয়াতে কারিমা আমার নবীকে তেলাওয়াত করিয়া শোনাইয়া দাও। ও নবী, আমি আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করলাম, এই আয়াতের তরজমা আমি গোটা বিশ্বের মুসলিম নারীদেরকে আপনি জানাইয়া দেন, গোটা মানুষদেরকে জানাইয়া দেন। তারা যদি এই আয়াতের উপরে আমল করতে পারে, আমি নবী ঘোষণা করলাম, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি মালিকের জান্নাতে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি
شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن زرغن الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেন, হে নবী, ও দোস্ত, ও নবী, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার কাছে একটা আওয়াজ পৌঁছাইয়া দিই। নবী গো, আপনার কাছে যখন কোন মহিলারা আসবে, যখন কোন মুসলিম নারীরা আসবে, যখন কোন মুসলমান মহিলা আসবে, আসতো কি আসতো কথা বলেন? আল্লাহ পাক বলতেছেন, হে নবী, আপনার কাছে যখন কোন মহিলারা আসবে, আপনি ওই মহিলাকে বায়াত করাইবেন 6 জিনিসের উপর। কয় জিনিস? কথা বলেন, কয় জিনিস? 6টা জিনিসের উপর আপনি বায়াত করাবেন, অঙ্গীকার করাইবেন, ওয়াদাবদ্ধ করাইবেন। কয় জিনিসের উপর? মহিলারা কান পাতিয়া শোনো, এ বয়ান জীবনে শুনছ কিনা তাও আমি জানি না, তবে আমি বলিয়া যাই, আল্লাহ পাক বলেন 6 জিনিসের উপর আপনি অঙ্গীকার করাইবেন, বায়াত গ্রহণ করাইবেন, ওয়াদাবদ্ধ করাইবেন। আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত ইউবাই'নাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। আল্লাহ পাক বলেন, এক নম্বর আপনি অঙ্গীকার করাইবেন, আল্লাহ পাকের সঙ্গে কাউকে যেন মহিলারা শরীক করে না। আল্লাহ তাআলার সঙ্গে কোন মহিলা যেন শরীক করে না, শিরকি গুনাহের ভিতরে লিপ্ত না হয়, শিরকি না করে। যেহেতু পুরুষের চেয়ে মহিলারা বেশি শিরকি গুনাহ করে, কথা ঠিক কিনা? কথা বলেন, কথা ঠিক কিনা? ও মুসলমান ভাই, ওই চট্টগ্রাম এলাকায় গিয়েছিলাম, বহুত মাজার শরীফ আছে, মাজার আর মাজার। ওই মাজারে পুরুষেরা যায়, মহিলারাও যায়। আল্লাহ আকবার, বেশি দূর যাব না, বরিশাল থেকে মাহফিল করে রওনা হইলাম খুলনার উদ্দেশ্য করিয়া। আল্লাহু আকবার, বাগেরহাট। এই বাগেরহাট খানজান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার আছে কিনা জোরে বলেন? এই মাজারের ভিতরে গাড়িটা আমি ঢুকাইয়া দিলাম, যাইয়া দেখি অনেক মহিলারা পাথরের পর হাত বুলাইয়া বুলাইয়া নিজের পেটে হাতটা বুলাইতেছে। আমি তাকাইয়া তাকাইয়া দেখতেছিলাম আর বললাম, মা এইটা কি করো? পাথরের পারে ডান হাত বুলাইয়া বুলাইয়া তোমার ডান পাশের পেটের ভিতরে, বাম পাশের পেটের ভিতরে হাত বুলাইতেছো, কারণটা কি? মহিলা ডাকতে বলল, হুজুর আমার সন্তান হয় না। এই খানজান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারে আসিয়া পাথরের পার হাত বুলাইয়া পেটে লাগাইলে নাকি সন্তান হয়। জোরে কান নাউযুবিল্লাহ। পাথরে সন্তান দিতে পারে? হে কথা বলেন না কেন? হে মহিলারা পাথর সন্তান দিতে পারে না। খানজান আলী রহমতুল্লাহ আলাইহি উনিও কোন মানুষের সন্তান দিতে পারবে না। আমি মৌলভী মাওলানা তাবারক হোসেন হাজারো বয়ান করিয়া, হাজার বার করিয়া আমি তোমার সন্তান দিতে পারবো না, বরঞ্চ আমি এতটুকু করতে পারি, তোমার জন্য দোয়া করতে পারি। কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহু আকবার। মুসলমান ভাই, ঈমান নষ্ট হইয়া যায়। আল্লাহু আকবার। মহিলাদের ঈমান নষ্ট করতেছে কেমন ভাবে? এইভাবে ওই মাজারে যাইয়া সিজদা করতেছে। একমাত্র সিজদা করতে হবে আমার মালিকের কুদরতের পায়। কথা ঠিক কিনা জোরে বলে? কোন মাজারে সিজদা করা জায়েজ না, হারাম, শিরকি গুনাহ। কোন মাজারের দরবারে যাইয়া সন্তান চাওয়া যায় না। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন,
কাউকে পুত্র সন্তান দান করি, আবার কাউকে মেয়ে সন্তান দান করি। আবার আমি আল্লাহ তাআলা অনেক মহিলারা আছে আমি সারা জীবন বাসা বানাইয়া রাখি, জীবনে সন্তান হয় না। আছে কিনা জোরে বলেন? আবার যদি বারবার যদি মেয়ে হয়, কন্যা সন্তান হয়, তাহলে আমরা অনেক যুবক আছি, অনেক বিবাহিত পুরুষ আছি, ওই স্ত্রীকে বলে বারবার তোমার মেয়ে সন্তান হয়, তোমাকে তালাক দিয়া দিলাম, ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দাও বাবার বাড়িতে। কথা ঠিক কিনা? আছে কিনা? এক শ্রেণী আছে কিনা? তাহলে ছেলে দেওয়া মেয়ে দেওয়ার মালিককে আমার হাতে না আপনার হাতে না আমার মালিকের হাতে? যারা বলেন কার হাতে? আমার মালিকের হাতে। সব কিছু করনেওয়ালা একমাত্র আমার আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছে, হে আমার উম্মতের দল, শিরকি গুনাহ এমন একটি গুনাহ যেই গুনাহ আমার আল্লাহ মাফ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা লুকমানের ভিতরে আয়াতে কারিমা নাযিল করেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরকি গুনাহ সবচেয়ে বড় গুনাহ। কথা ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ভাইরা আমার, মা বোনেরা, কান পাতিয়া শোনো, আসমান আল্লাহর, জমিন আল্লাহর। যেই জান্নাতে আমরা যাব ওই জান্নাতও আমার আল্লাহর, যেই জাহান্নাম বানাইছে ওই জাহান্নামও আল্লাহর। সব কিছুর মালিক আছে আমার আল্লাহ। আল্লাহ পাকের হাবিব ডাকতে বলেছেন, হে আমার উম্মতের দল, শিরক মুক্ত ঈমান নিয়ে তুমি কবরে যাও, তাহলে তুমি জান্নাতের জমির মালিক হইবা। কিসের মালিক হইবা? জান্নাতের জমির মালিক হইবা। এই জমিনের মালিক কে? কিছুদিনের জন্য আল্লাহ তাআলা আপনার আমার জন্য মুসাফির খানা যেহেতু কিছুদিনের জন্য বাজেট করে রাখছে, আমিও মারা যাব, আপনিও মারা যাবেন, আপনার সন্তানাদি এটা ভোগ বিলাস করবে, কিন্তু এর জমিনের মালিক একমাত্র আমার আল্লাহর। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বাড়ি দাকুব উপজেলা, এটা পাইকগাছা থানা। কথা ঠিক কিনা? আল্লাহ আকবার। মহব্বত করেছেন, ভালোবেসেছেন। মুফতি নাজমুল সাহেব আমাকে আনছেন যে হুজুর মাহফিলে আসা লাগবে। আল্লাহু আকবার। মাদ্রাসার খাতিরে আমিও চলে আসলাম। মাওলানা ইলিয়াসুর মঞ্জুরি সাহেব উনিও আমার কাছে ফোন করেছে, আমিও চলে আসলাম। মুসলমান ভাইরা আমার, এত মহব্বত করে ডেকে আনলেন, কিন্তু আমি দাকুবের সন্তান। আমি যদি আপনার এই গোলাইখালী এলাকায় কোনো জায়গার পরে ঘর বানাই, তাহলে কি ঘর বানাইতে দিবেন? হ্যাঁ, কারণটা কি? যেহেতু আপনার জায়গার পরে আমার ঘর বানাইতে দেবেন না, আপনার জমি তো আমি খরিদ করি নাই, এবং পাইকগাছায় আমি দলিলও করি নাই। যেমন টাকা পয়সা দিয়ে আপনার পরিশোধ করি নাই, যেমন ভাবে জমি দলিল হয় নাই। দলিল ছাড়া যেমন অন্য মানুষের জায়গায় ঘর বাড়ি বানানো যায় না, আল্লাহ পাক বলেন, শিরক নিয়ে তুমি যদি কবরে আসো, তাহলে আমার জমির মালিক হইতে পারবা না, জান্নাতের মালিক হইতে পারবা না। শিরক মুক্ত ঈমান নিয়ে কবরে আসবা, আমি আল্লাহ তাআলা জান্নাতের জমির মালিক বানাইয়া দিবা। আমার কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ, শিরক মুক্ত ঈমান নিয়ে কবরে গেলে আল্লাহ তাআলা জান্নাতের জমির মালিক বানাই দিবেন। যেরকম আল্লাহু আকবার। জান্নাত তো চাটিয়াল ময়দান, জান্নাতের ভিতরে কোনো নিয়ামত নাই। নবী বলেছে, খাঁটি ঈমান নিয়ে, নির্বিজাল ঈমান নিয়ে কবরে যদি যেতে পারো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে। আর দুনিয়ায় নামাজ রোজা হজ যাকাতের বিনিময়ে আল্লাহ তাআলা ওই জান্নাতের ভিতরে নিয়ামত দান করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আল্লাহ ইশরিকনা বিল্লাহি শাইয়া। এক নাম্বার, আমি আল্লাহ তাআলার সঙ্গে
সঙ্গে কাউকে শরীক করা যাবে না, শিরকি গুনাহ করা যাবে না, একমাত্র সব কিছু করনেওয়ালা কে? যারা বলেন কে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন সবই কিছু জানে, সবই কিছু শোনে, কিন্তু আমরা ডাকার মতন ডাকতে পারি না। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আমার আল্লাহ তাআলা যেমন শোনে আমার আল্লাহ তাআলা তেমনই দেখে। ভাইরা আমার, ও পর্দার আড়ালের মা, শিরকি গুনাহ নিয়ে খবরে যেও না, খবরদার খবরদার। এই শিরক নিয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা, আমি হালকা হালকা কিছু বলিয়া যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার বলেছেন, হে মহিলারা, ওয়ালা ইয়াসরিকনা, ওয়ালা ইয়াসরিকনা। আল্লাহ পাক 2 নাম্বার বলেছেন, নবী আপনি ওয়াদা করেন মহিলাদেরকে যারা আসবে আপনার কাছে, ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি করে না। কি করে না? কথা বলেন, চুরি করে না। খবরদার খবরদার, চুরি করে না। চুরি যদি করো, কিয়ামতের ময়দানে সোরের কাতারে আমার আল্লাহ দাঁড়াইয়া দিবে। আমাদের বাংলাদেশে কেউ চুরি করে না, করে কেউ? কথা বলেন না কেন? আল্লাহ পাক মহিলাদেরকে বলেছেন, আল্লাহ ইয়াসরিকনা, চুরি করিও না। এখন বলতে পারেন, হুজুর কেমন করিয়া মহিলারা চুরি করে? মহিলারা চুরি করে না? হ্যাঁ, মহিলা এমপি হয়েছে বাংলাদেশে। মহিলা এমপি আছে কিনা? কথা বলেন। আল্লাহু আকবার। কত হাজার হাজার কোটি টাকা চুরি করলো, এইটা জনগণ জানে না, কিন্তু এখন ফাঁস হয়ে গেছে। কথা বলেন না কেন? ভাইরা আমার, ওদিকে যাব না। আল্লাহ আকবার। অনেক মহিলারা চুরি করে। হুজুর কেমনে চুরি করে? কয় স্বামী গিয়েছে 3 চিল্লায় তাবলিগে চিল্লাই গিয়েছেন ঢাকা টুঙ্গির ময়দানে, অথবা কিশোরগঞ্জ, অথবা ঢাকায় গিয়েছে, অথবা সিরাজগঞ্জ তাবলিগে গিয়েছেন। এখন আমার বউ তাবলিগ করার বউ, আল্লাহু আকবার, গলার ভিতরে ধান আছে, বাবা বাড়িতে নাই, তোর বাবা বাড়িতে নাই। মেয়েকে বলতেছে, তোর বাবা বাড়িতে নাই, তোর বাবা একটা টাকাও আমার দেয় না। এই ফাঁকে 2 মণ ধান গলার থেকে পাড়িয়া বিক্রয় করিয়া দিব। স্বামীর চক্ষু ফাঁকি দিল। কথা ঠিক না? চুরি করে কি করে না? করে কি করে না? স্বামীর মাল বাবার বাড়ি পাঠাইয়া দেয়, স্বামীকে না বলিয়া। আছে আছে, কথা বলেন। স্বামীকে না বলিয়া বাবার বাড়ি পাঠাইয়া দেয়। বিভিন্ন অজুহাত খাড়া করে, এইখানে খরচ করছি, ওইখানে খরচ করছি, কিন্তু দেখা গেছে ওই টাকা তোমার স্বামীর চক্ষু ফাঁকি দিয়া বাবার বাড়ি পাঠাইছ। কিয়ামতের ময়দানে মা তোমাকে চুরির কাতারে দাঁড়াইয়া দিবে। ওয়ালা ইয়াসরিকনা, চুরি করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদাহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, পুরুষ যদি চুরি করে, মহিলারা যদি চুরি করে, তাহলে তাদের হাত কেটে ফেলাও। কি ফেলাও? আমাদের দিকে বিচার কি চুরি করলে হাত কেটে ফেলায়? কথা বলেন। বরঞ্চ কি করে বাঁচানো যায়? চুরি করছে, কিন্তু ওকে মানে সাক্ষী দিয়ে কি করে ওকে চোর না বলে কি করে নিজের কাছে নিয়ে চলে আসা যায়, এই চিন্তা ভাবনা জনগণ করে অনেকে। কথা ঠিক কিনা ধরে বলেন? যারা বিচারক রয়েছে, বিচারকের শাস্তি হবে কিয়ামতের ময়দানে কঠিন ভাবে। যারা বিচারক, সমাজের নেতা বিচারক যারা, তাদের কঠিন ভাবে শাস্তি হবে কোরআনের ভিতরে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, চুরি করলে হাত এবং পাও কেটে ফেলাও। এই আইন সৌদি আরব এখনো পর্যন্ত আল্লাহর নবীর জামানার থেকে এখনো পর্যন্ত এইটা জারি আছে। যখন আল্লাহু আকবার। কোরআন যদি পার্লামেন্টে যায়, আল্লাহু আকবার, এই বাংলাদেশে আর
চুরি থাকবে না। কথা ঠিক কিনা যারা বলেন? চুরি থাকবে না, সন্ত্রাস থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, বাংলার জমিন থেকে সবকিছু বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা যারা বলেন? কিন্তু যারা চোর, যারা সন্ত্রাস, এরা কোনোদিন ইসলামের পথে ভোট দিবে না। কথা ঠিক কিনা যারা বলেন? ইসলাম ক্ষমতায় গেলে, কোরআন যদি পার্লামেন্টে যায়, আল্লাহ পাক এদেশ সোনার মদিনা হয়ে যাবে, সোনার মক্কা হয়ে যাবে। কথা ঠিক কিনা জোরে বলে? এদেশে গরিব গরিব মানুষ থাকবে না। যারা বড় লোক আছে, ধনী লোক আছে, জাকাতের মাল গরিব ফান্ডে দান করে না, এই এতিমখানা মাদ্রাসায় দান করে না, টাকা লক্ষ লক্ষ টাকা এভাবে ব্যাংক বিলাস করে জাকাত দেয় না। কিন্তু আল্লাহ পাক জাকাতের কথা তো কোরআনের ভিতরে আলোচনা করেছেন। কথা ঠিক কিনা? কোরআন যদি ক্ষমতা যায়, ইসলাম যদি ক্ষমতা যায়, আপনার টাকা গরিবের ভিতরে বন্টন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইসলাম এটা চায়, কোরআন এটা চায়। আমরা কেন কোরআন চাই না? আমরা কেন ইসলাম চাই না? মুসলমান আমার বুঝে আসে না। কথা ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, আল্লাহ পাক বলেছেন চুরি করলে হাত কেটে দাও। আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি চুরি করেছে, তাকে নিয়ে সাহাবায়ে কিরাম হাজির। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর হাত না কেটে যদি আপনি একটু শীতলতা ভাবে বিচার করে দিতেন তাহলে কেমন হতো? নবী আমার ডাক বলে, সাহাবীরা গো, ও মুসলমানের দল, আমি আল্লাহ পাকের কোরআনের আইনের বিরোধিতা করতে পারবো না, যেহেতু আমি নবী। তোমরা কি জানো আমার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি চুরি করত, আমি বাবা হইয়া তার হাত কেটে ফেলাইতাম। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে মহিলাদেরকে বলেছেন, ওয়ালা ইয়াসরিকনা, চুরি করবা না। শুধু স্বামীর মাল না, অন্যের মাল না বলে না ওকে চোর বলা হয়। কথা ঠিক কিনা? একই বাড়িতে বসবাস করেন, আল্লাহু আকবার, আপনার আপন দেবরের বউ সাও বাবার বাড়ি চলে গেছে, দেবর শ্বশুর বাড়ি চলে গেছে, তুমি আস্তে করিয়া তার মুরগি এবং হাঁস চুরি করিয়া জবাই করে তোমার ছেলে মেয়েকে তুমি রান্না করে খাওয়াইলে, আর বাড়ি আসলে বললে তোমার হাঁস মুরগি হারাই গেছে। আছে না? ডিম চুরি করো, যাহা কিছু চুরি করো না কেন, আল্লাহ পাক বলেন চুরি করবা না, ওয়ালা ইয়াসরিকনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক বলে, হে নবী, আপনি 3 নাম্বার জানাই দেন, ওয়ালা ইয়াজনিনা, ব্যভিচারী করবা না। ব্যভিচারী বোঝেন তো? জিনা করা বোঝেন? জিনা করবা না, ব্যভিচারিণী করবা না। আল্লাহ পাক মহিলাদেরকে বলেছেন, ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা, জিনা করবা না, ব্যভিচারিণী করবা না। এখন কেমন ব্যভিচারী আলোচনা করতে চাই বাবা। আল্লাহ আকবার। আমরা ব্যভিচার বুঝি একজন পুরুষ আর একজন মহিলা একই সঙ্গে মিলিয়ে যেই কামটা করা হয়, এইটা মনে হয় বড় গুনাহ, এটা প্রকার জিনা। আর জীবনে এমন কাজ কেউ করেন নাই, কিন্তু হাতের জিনা আছে, চোখের জিনা আছে, কানের জিনা আছে, পায়ের গুনাহ আছে, পায়ের জিনা আছে। আছে কি আছে না? পায়ে হেঁটে হেঁটে জিনা করার জন্য, গুনাহ করার জন্য রওনা হয়েছ, চোখ দিয়ে বেগানা মহিলাদের দিকে নজর করেছ, কান দিয়ে গান বাজনা শুনেছ, দস্তে গোয়াদ মঞ্চুনি তুসুদি দাম, লব্বে গোয়াদ মঞ্চুনি বুসি দাম, দস্তে গোয়াদ মঞ্চুনি তুসুদি দাম, লব্বে গোয়াদ মঞ্চুনি বুসি দাম, চশমে গোয়াদ পর্দায়ে আঙ্গম সায় হারাম, গোশে গোয়াদ সিদা আম সামারুল কালাম, در قیامت ایسمی در نگوباد، در قیامت ایسمی در نگوباد، کہا زینہ دیدگاہی হাদিহাত, کہا زینہ دیدگاہی হাদিহাত। তামাম দুনিয়ার মানুষ কেউ দেখি নাই, আমি হাত দিয়া একজন মহিলার গায়ে স্পষ্ট করলাম। এই জমিনের ভিতরে অন্ধকারে কেউ দেখে নাই, কিন্তু জমিনের ভিতরে আমি গুনাহের ভিতরে লিপ্ত হইয়া গেলাম। ও মা
তামাম দুনিয়ার মানুষের চক্ষু ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার মালিকের চক্ষু ফাঁকি দেওয়া যাবে না। কথা ঠিক কিনা ধরে বলেন? ওয়ালা ইয়াসনিনা, কিয়ামতের ময়দানে দেখা যাবে আমি মৌলভী সাহেব জীবনে জিনা করি নাই, আমাকে জিনার কাতারে আল্লাহ তাআলা দাঁড়াইয়া দিবে। আব্দুর রহমান তোমাকে দাঁড়াইয়া দিবে, জুবাইদা তোমাকে দাঁড়াইয়া দিবে। কি ব্যাপার? আমি তো জীবনে জিনা করি নাই, আমি তো জীবনে ব্যভিচারী করি নাই, আমাকে কেন জিনার কাতারে আল্লাহ তাআলা দাঁড়াইয়া দিল? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, তুই চোখের গুনাহ করেছিলে, চোখের জিনা করছিলা, পায়ের গুনাহ করছিলা, চোখের গুনাহ করছিলা, জিহ্বার গুনাহ করছিলা, কানের গুনাহ করছিলা, এই জন্য আমি আল্লাহ তাআলা জিনাকারীর কাতারে দাঁড়াইয়া দিলাম। ও মা, জীবনে গুনাহের কাজ করিও না, কেননা জানলা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও আমার মাওলা পাক ছাড় দিবে না। তামাম দুনিয়ার মানুষের চক্ষু ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার মালিকের চক্ষু ফাঁকি দেওয়া যাবে না। যাবে যাবে? ওরে মুসলমান ভাই, ইতিহাসের দিকে লক্ষ্য করো। এ আমার গড়ইখালির যুবক ভাইরা, বয়ানটা শুনিয়া যান, আমল নিয়াতে শুনিয়া যান। তওবা যদি করতে পারো আল্লাহ পাক মাফ করিয়া দিবে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শানিদা কায়াবু ওয়া তামানান দেদিদা তুরা দিদা ওয়া ইউসুফরা শানিদা শানিদা কায়াবু ওয়া তামানান দেদিদা তুরা দিদা ওয়া ইউসুফরা শানিদা। ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইলে ভিন্ন কোন দিকে তাকানোর সুযোগ পাইতো না। মিশরের মেয়েরা হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলাইছিল। ইতিহাস আপনারা জানেন কিনা? এই কথা ঠিক কিনা? এমন সুন্দর চেহারা আল্লাহ পাক দান করছিলেন। অনেক লম্বা ইতিহাস, যে কথাটা আপনাদের বুঝাইতে যাচ্ছি। আল্লাহু আকবার। ওই বিবি জুলাইখা আল্লাহ আকবার, হঠাৎ করে একদিন রাত্র বিলায় স্বপ্ন দেখেছে। একজন যুবক, সুন্দর যুবককে দেখিলাম, ওই যুবক এবং আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। কিন্তু আমি ঘুমের ভিতরে আমি জুলাইখা ইউসুফকে ধরতে গিয়েছিলাম, কিন্তু ইউসুফ ধরা যায় নাই। ইউসুফ আমার থেকে সরে চলে গেল। এবার ইউসুফ আল্লাহ আকবার কেমন যেন চক্ষুটা নিম্নগামী করিয়া দিল। এইভাবে আমি জুলাইখা 3 দিন স্বপ্ন দেখছিলাম। আল্লাহু আকবার। এই স্বপ্ন দেখিয়া সকাল বেলা আমার খাওয়া বন্ধ, গোসল বন্ধ। আমার বাবা আমার কাছে জিজ্ঞাসা করেছিল, জুলাইখা তুমি কেন গোসল করতেছ না, কেন খানা খাইতেছ না? কয় বাবা, স্বপ্নের ঘরে যাকে দেখিলাম তার হেতো পাইলাম না। ওরে স্বপ্নের ঘরে যাকে দেখিলাম তারে তো বাবা পাইলাম না। চতুর্থ দিন যেদিন স্বপ্নের ভিতরে পয়গম্বর ইউসুফের সঙ্গে দেখা হয়, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ঘরে বলে, ও জুলাইখা, তোমার সঙ্গে দেখা হবে মিশরের জমিনে, তোমার সঙ্গে দেখা হবে, তোমার সঙ্গে দিদার হবে মিশরের জমিনে। জোরে আল্লাহু আকবার। ওই পয়গম্বর ইউসুফকে তার ভাইরা কূপের ভিতরে ফেলাই দিয়েছিল। অনেক লম্বা ইতিহাস। ওই কূপের ভিতর থেকে উঠাইয়া মিশরের বাজারে নিয়ে গেছিল বিক্রয় করার জন্য। আজ মিশর তাকে খরিদ করিয়া বাসায় নিয়েছিল। বাসায় নেওয়ার পর জুলাইখা এক নজরে তাকাইয়া দেখে, আমি স্বপ্নের ঘরে যাকে দেখছিলাম সেই সন্তান, সেই ছেলে, কিন্তু এই ছেলেটা এখনো পর্যন্ত উপযুক্ত হয় নাই, এখনো পর্যন্ত বালেগ হয় নাই। এইভাবে লালন পালন করতে 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 যখন বয়সে উপনীত হয়ে গেল, আল্লাহু আকবার, জুলাইখার মনে একটাই চিন্তা ভাবনা, এই ইউসুফের সঙ্গে আমার এই দেহটা লাগাইতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান ভাই, ও যুবক, ও পর্দার আড়ালের মা,
পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ডেকে ঘরের ভিতরে নিয়ে গেল, 7টি দরজা তালাবদ্ধ করিয়া। আল্লাহু আকবার। নেওয়ার পর জুলাইখা যেই মূর্তির পূজা করত, যেই দেবদেবীর পূজা করত, ওই মূর্তি ওই দেবদেবীর মুখের উপর আল্লাহু আকবার কাপড় দিয়ে ঢেকে দেয়। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ডাকতে বলে, কে এইটা, তার মুখ ঢাকতেছেন? কয় এইটা আমার খোদা, এর পূজা করি, এর উপাসনা করি। কয় আমি তোমার সঙ্গে এই মুহূর্তে যেই কাম করব, এইটা আমার খোদা দেখলে আমার বড় লজ্জা লাগবে, এই জন্য আমি কাপড় দ্বারা ঢেকে রাখতেছি যেন আমার খোদা না দেখে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ডাকতে বলে, ও জুলাইখা, আল্লাহু আকবার, তাম পৃথিবীর কাপড় দিয়া তোমার খোদার মুখ কাপড় দ্বারা ঢাকা যায়? যিনি আমাকে সৃষ্টি করেছে আল্লাহ, ওই আমার খোদার মুখ কাপড় দ্বারা ঢাকা যায় না। ইন্নাল্লাহা সামিউন বাসীর ওয়া আসিররু কাওলাকুম আবিজাহারু বিহি ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর। প্রকাশ্য যাহা কিছু করো না কেন, গোপনে যাহা কিছু করো না কেন, সব কিছু কে জানে? যারা বলেন কে জানে? অন্তরের খবর আমার আল্লাহ জানে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আটক করে রাখলো। জুলাইখা সঙ্গে সঙ্গে তার মাথা থেকে পা পর্যন্ত যত বস্ত্র ছিল সমস্ত কাপড় চোপড় খুলিয়া উলঙ্গ অবস্থা দাঁড়াইয়া রয়েছেন। আউযুবিল্লাহ। এমন সুবর্ণ সুযোগ যদি বাংলার জমিনের যুবকরা পাইতো, সহজে কে ছাড়তো? কথা বলেন। আল্লাহ আকবার। এমনি আটকায় রাখা যায় না, আর এমনি সহজে ডেকে নিয়ে যাইতেছে। ওই যুবক, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সামনে যখন উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া রইল, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম মাথাটা উঁচা করিয়া চোখ দুইটা উপরে উঠাইয়া একমাত্র অন্তর থেকে ডাক দিল, আল্লাহ তুমি আমার বাঁচাও, তুমি আমার বাঁচাও। সঙ্গে সঙ্গে তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে, তাফসীরের ভিতরে লিখছে, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সামনে, চোখের সামনে কোরআনুল কারীমের আয়াতে কারিমা ভেসে উঠল, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। এই আয়াত কারিমা যখন ভেসে উঠল, পয়গম্বর ইউসুফের চোখ হইতে পানি গড়াইয়া গড়াইয়া বলে, আর ডাকতে বলে, মালিক, 7টি দরজা বন্ধ করিয়া আমার তার দেহটা আমার দেহর সঙ্গে লাগানোর জন্য হাজারো চেষ্টা করে, মালিক তুমি আমার বাঁচাও। ওয়ারাওয়াদাতুহুল্লাতি ওয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করিয়া, ইয়াকিন করিয়া এমন ভাবে আল্লাহর দিকে দৌড় দিল, আল্লাহ তুমি আমার বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে হাত দ্বারা আল্লাহ আকবার জুলাইখার দরজার কপাটগুলো খুলিয়া দিলা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাককে পাওয়ার জন্য যারা চেষ্টা করবে,
যারা তওবা করার জন্য দৌড়াইবে, যারা আমার মালিককে পাইবার জন্য চেষ্টা মুজাহাদা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদের সামনে রাস্তাগুলো পরিষ্কার করিয়া দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু পরিষ্কার করি না, তারা আমার একজন নেককার বান্দা, মুহসিন বান্দাদের মধ্যে হইতে আমার একজন বান্দা। ও মুসলমান ভাই, ও যুবক, ও পর্দার আড়ালের মা, আল্লাহু আকবার। পয়গম্বর ইউসুফ নবী গুনাহের দিকে লক্ষ্য না করিয়া আমার মালিকের দিকে লক্ষ্য করছে, যে আল্লাহ দেখে, আল্লাহ দেখে, আল্লাহ দেখে। কথা ঠিক কিনা? আল্লাহ দেখে, আল্লাহ দেখে। আমার আল্লাহর চক্ষু পাকে দেওয়া যাবে না, এই জন্য আল্লাহর ভয়তে এমন ভাবে দৌড় মারছে, আল্লাহ পাক তার দরজা খুলে দিয়েছেন। ও যুবক, গুনাহের থেকে যদি ফিরে আসতে পারো, কিয়ামতের ময়দানে পয়গম্বর ইউসুফ নবীর সঙ্গে তোমার জান্নাত হয়ে যাইবে। সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা, আল্লাহ পাক বলেছেন ওয়ালা ইয়াজনিনা, জিনা করবা না, গুনাহ করবা না। এখন তো গুনাহের বাক্স আমাদের কাছে আছে কিনা? আছে। তার নামটা কি? মোবাইল। তার নাম কি? মোবাইল। বর্তমান মেয়ের কাছে মোবাইল আছে, বিবির কাছে টাচ ফোন, মেয়ের কাছে টাচ ফোন। ওই বড় মেয়ের কাছে মোবাইলটা দিয়ে রাখছেন। যে মহিলার কাছে একটা মোবাইল আছে, তার স্বামীর প্রয়োজন নাই, ওইটা তার স্বামী। কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহু আকবার। আমি গরিব মানুষ, কাজ করার জন্য বাহিরে যাই। বাহিরে গেছেন জান্নাতটা, বাইরে কাজ করার জন্য। আল্লাহু আকবার। আর বিবি সম্পর্ক করিয়া, পরকিয়া করিয়া জিনার ভিতরে লিপ্ত হয়ে গেছে। লন্ডনে থাকে আর বাংলাদেশের যুবতী, লন্ডনে ছেলের সঙ্গে বাংলাদেশে প্রবাসী, আল্লাহ আকবার, সম্পর্ক করেছে। আর এখন মোবাইলের ভিতরে মেসেঞ্জার আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আল্লাহ আকবার, ভিডিও ফোন দেওয়া যায় কি যায় না? যায় কি যায় না? আল্লাহ আকবার। ভিডিও ফোন দিয়ে মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমি যার সঙ্গে পরকিয়া করেছি, আল্লাহু আকবার, যার সাথে সম্পর্ক করেছি, আমার প্রেমিককে আমি মহিলা দেখাইয়া দিই। আছে কিনা আমাদের সমাজের ভিতরে? আল্লাহু আকবার। এক ছেলের বাবা, দুই ছেলের মা, তিন ছেলের মা, আল্লাহ আকবার, সংসার হয়ে গেছে, নাতিপুতি হয়ে গেছে। মোবাইলে পরকিয়া করিয়া, সম্পর্ক করিয়া রওনা হয়ে গেছে, স্বামীকে রাখিয়া, ছেলেকে রাখিয়া, ফেরাইয়া জীবনের মতন হিজরত করে চলে গেছ। আছে কিনা সমাজের ভিতরে? ও মা, আল্লাহকে ভয় করো। এখন নিজের স্বামী ভালো লাগে না, রাস্তা দিয়ে যেই যুবক যায় তোমার কাছে খুব ভালো লাগে। আছে কিনা জোরে বলেন? আল্লাহু আকবার। আমি বয়ান করতে যাই, প্রায় জায়গায় বলতে থাকি, বর্তমান সমাজে 100%-এর ভিতরে 99 জন মহিলাদের পরকিয়া করে। কথা ঠিক কিনা জোরে বলেন? কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আকবার। আগে ছিল চিঠি দিত মেয়েদের কাছে, মেয়েরা চিঠি দিত ছেলেদের কাছে। এখন আর চিঠি দেওয়ার সময় নাই। এখন যে টাচ ফোন আসছে, এই ফোনের মাধ্যমে সব কিছু লেনদেন হয়। কথা ঠিক কিনা ধরে বলেন? মেয়ে এক ঘরে, ছেলে আর এক ঘরে, বাবা মা এক ঘরে। আল্লাহু আকবার। দেখেন সারা রাত্র, রাত 4টা পর্যন্ত মোবাইলে সেটিং করে। আল্লাহ আকবার। মেয়ে সারা রাত করতেছে, ছেলে সারা রাত করতেছে। বাবা মা তুমি ঘুমাইয়া রইছো, তোমার কোনো খবর নাই। কথা ঠিক কিনা ধরে বলেন? এখন যুবকদের চেহারার দিকে তাকাইলে মনে হয় এর 80 বছর বয়স হয়ে গেছে। কথা ঠিক কিনা ধরে বলেন? কথা বলেন না কেন? আল্লাহু আকবার। এখনো পর্যন্ত আল্লাহু আকবার, আমরা হুজুর মানুষ, এখনো পর্যন্ত মেয়েরা আমাদের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়। যেহেতু আল্লাহু আকবার, আমরা ওলামায়ে কিরাম, আল্লাহু আকবার, আমরা কোনো অবৈধ কোনো কাজ করার চেষ্টা করি না। আমরা বৈধ কাজ করার জন্য চেষ্টা করি। যেরকম আল্লাহু আকবার। সারা রাত এই মোবাইলের গুজবে চেহারাটা নষ্ট হয়ে যাইতেছে, চোখ নষ্ট হয়ে যাইতেছে, শরীর ভেঙে যাইতেছে। এখন ছেলে আর মেয়ের দিকে তাকাইলে মনে হয় 40 বছরের বুড়ো আর বুড়ি। তুই যুবক, তোর চেহারা থেকে লাবণ্য নাই চেহারা, তোর চেহারার দিকে তাকাইলে তোর কিস করতে মনে চাইবে।
কথা ঠিক কিনা জোরে বলেন? এই মোবাইলের কদমে শেষ, সমাজ শেষ, পরিবার সবকিছু শেষ হয়ে যাইতেছে। ছেলে কলেজে পড়ে, যদি মোবাইল কিনে না দাও বাবা 40,000 টাকা দিয়ে, বাবা তোমাকে তালাক দিলাম, আমি তোমার বাড়ি থাকবো না। আছে কিনা জোরে বলেন? মেয়ে বলে মা মোবাইল বাবাকে কিনে দিতে বলো নাই, কিন্তু আমার সমস্যা। আল্লাহু আকবার। 2000 আল্লাহু আকবার 14 সালের ঘটনা, 2014 সালের ঘটনা। এই পাইকগাছা এখনো পর্যন্ত মনে হয় আমার আলমারির ভিতরে একটা পত্রিকা আছে। এই পত্রিকাটা আমি পাইকগাছার থেকে সংগ্রহ করেছিলাম। পাইকগাছার ভিতরে আল্লাহু আকবার একটা মেয়ে, আমি জায়গার নাম বলতে যাচ্ছি না, সংক্ষেপে বলি। আল্লাহু আকবার। ওই মেয়েটা কলেজে লেখাপড়া করে, সম্পর্ক করেছেন ঢাকা এক শহরে এক ছেলের সঙ্গে। পত্রিকায় আসছিল সেই ছেলে আর মেয়ে। আল্লাহ আকবার। সম্পর্ক করিয়া বহুত দিন অজানা অচেনা, তখন তো তেমন টাচ ফোন ছিল না। আল্লাহ আকবার। এই বাটন ফোনে মোবাইলে সম্পর্ক করিয়া আল্লাহ আকবার এমন সম্পর্ক করে ফেলাইছে, বাবাকে না বলিয়া মাকে না বলিয়া গাড়িতে উঠিয়া ঢাকার শহরে চলে গেছে। সাইদাবাদ যে নামছে, নামিয়া ছেলের কাছে ফোন দিয়েছে। ছেলে বলতে আমি আসতেছি, আমার কিছু বন্ধুরা তোমাকে রিসিভ করার জন্য ওখানে গিয়েছে। আল্লাহ আকবার। দেখে যে কয়েকজন যুবক, চুল এলোমেলো। ওই মেয়েটা ওই যুবককে দেখিয়া ভয় পেয়েছে, দৌড়াইয়া একটা হোটেলের ভিতরে দৌড়াইয়া চলে গেছেন। হোটেলওয়ালা ডাকতে বলে কি মেয়ে, হে মেয়ে কি বাবা তোমার বাসা কোথায়, কোথায় তোমার ঘর, তুমি দৌড়াইয়া আমার হোটেলের ভিতরে কেন? কাকা আমার বাড়ি খুলনা, আমি ঢাকায় আসছি। কয় কি ব্যাপার? কয় এই ব্যাপার। এই ছেলেটা কি আপনি চেনেন নাকি? হোটেলওয়ালা বলতেছে মা তুমি এইখানে বসো, জীবনে বড় সর্বনাশ করে ফেলেছ। জীবনে কি এই ছেলেকে তুমি দেখছো? কয় না দেখি নাই। তুমি তোমার কাছে কি কোনোদিন এই ছেলে গিয়েছে? কয় না। কয় আপনি কোনোদিন দেখি নাই, আমাকে কোনোদিন দেখি নাই, কিন্তু মোবাইলে এই পরিমাণ সম্পর্ক হয়ে গড়ে উঠছে। আমি বাড়ি ছাড়িয়া, আমি মা বাপকে ছাড়িয়া হিজরত করিয়া ঢাকায় আসছি, আমার এই ছেলের সঙ্গে দেখা করাইয়া দিতে হবে। মা তুমি যেই ছেলের সঙ্গে যেই ছেলের সঙ্গে সম্পর্ক করেছো, এই ছেলে সম্পর্কে তুমি জানো না, এর 3টা বিবাহ আছে। 2 নাম্বার কথা, এ হচ্ছে পায়খানার সুইপার। কি সুইপার? পায়খানা সাফ করে, আছে না সুইপার। সম্পর্ক করেছে জানে না, এমন সম্পর্ক করেছে সুইপারের সাথে সম্পর্ক করে ফেলেছে। মন না জেনে করলে পীড়িত কান্নাই বারে বার, মন না জেনে করলে পীড়িত কান্দাই বারে বার। হোটেলে বসে বসে এখন কান্দে আর বলে কাকা যেইভাবে হোক আমার বাড়িতে একটু পাঠাইয়া দেন, আমার বাবা মার সঙ্গে যোগাযোগ করিয়া। এই জন্য পর্দার আলালের মা, হে আমার যুবতী বোনরা কান পাতিয়া শোনো, ও আমার যুবক ভাইরা শোনো, এই মোবাইলের ভিতরে যেই পরিমাণ গুনাহের ভিতরে গুনাহ আছে, এই মোবাইলের ভিতরে উলঙ্গ ছবি, এই মোবাইলের ভিতরে মেয়েদের ছবি। আল্লাহু আকবার। কোন যুবককে যদি বলি যুবক তোর ফোনটা আমার কাছে দে, তাহলে দিতে চায় না। যেহেতু দিতে চায় না, কি জন্য? যে হুজুর মোবাইলের টিভি আবার কোন ফাংশনের ভিতরে যাইয়া কি দেখে কি না দেখে, কথা ঠিক কিনা সুরে বলেন। কিন্তু বাবা মনে করে রাখো, এই দেশে কিন্তু বুড়া মানুষ বর্তমান বেশি মরে না, যুবক বেশি মরে, কথা ঠিক কিনা ফিরে বলেন। যুবক রে তওবা করো, আমার মাওলার কাছে মাপ চাও, ক্ষমা চাও। যদি তওবা করে ফিরে আসতে পারো, আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা সামবালা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে হাদিস রাওয়াত, নবী আমার ডাকতে বলে হে মুমিন, তোমরা যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা পক্ষ থেকে জানাইয়া দিলাম কেমন যেন তোমার আমল নামায় কোনো গুনাহ থাকে না। কত গুনাহ করিয়াছি রে মাওলা জীবনে, মাফ করিয়া দাও রে মাওলা এই মাহফিলে, মাফ করিয়া দাও রে
এই মাহফিলে তুমি যদি মাফ না করবা আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। তওবা করে কত তওবা আমরা ভাঙ্গিলাম, অবশেষে তওবা করে তওবা নসুহা করিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও পর্দার আলালের মা, খবরদার খবরদার গুনাহের ভিতরে লিপ্ত হেও না। আল্লাহু আকবার। তুমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র যদি গঠন করতে পারো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র যদি গঠন করিতে পারো, আল্লাহু আকবার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র যদি গঠন করতে পারো, মা তুমি মরতে দেরি আছে, মাওলা পাকের জান্নাত পাইতে দেরি হবে না। এজন্য আল্লাহ পাক বলেন মহিলাদেরকে 1 নাম্বার শিরকি করবা না, 2 নাম্বার চুরি করবা না, 3 নাম্বার জিনা করবা না। খেয়াল আছে তো? আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াজনিনা, 4 নাম্বার বলেন ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না। হে মহিলারা, তোমরা সন্তানদেরকে হত্যা করিও না, সন্তানকে তোমরা হত্যা করিও না। এখন বলতে পারেন হুজুর কিভাবে মায়ের সন্তান হত্যা করে? আল্লাহু আকবার। একটি ছেলে একটি মেয়ে হইলে জীবনে যথেষ্ট, আর প্রয়োজন নাই, আছে না? কথা বলেন না কেন? আল্লাহু আকবার। বেশি সন্তান হইলে খাইতে দেব কেমনে? চলতে পারি না, কামাই নাই, রোজগার নাই, সন্তান বিবি পেটে চলে আসছে, আল্লাহ আকবার, এমনকি রূহ পর্যন্ত ভিতরে চলে আসছে, সন্তান নড়াচড়া করতেছে, স্বামী আর স্ত্রী পরামর্শ করিয়া আল্লাহ আকবার হাসপাতালে যাইয়া ঔষধের মাধ্যমে ফেলাইয়া দিয়েছ। কথা ঠিক কিনা জোরে বলেন? সন্তানকে ঔষধের মাধ্যমে, ডাক্তারের মাধ্যমে ওই সন্তানকে তুমি ফেলাইয়া দিলে, নষ্ট করে দিলে। মা তুমি জেনে রাখো, কিয়ামতের ময়দানে হত্যার গুনাহ নিয়ে আল্লাহ তাআলার দরবারে উঠবা। নবী আমার ডাকতে বলেন, কিয়ামতের ময়দানে সকল নবীদের সামনে আমি দাঁড়াইয়া বলবো যে আমি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উম্মতের সংখ্যা কিয়ামতের ময়দানে বেশি। আল্লাহর নবী বলেন, তোমরা বিবাহ করো, যেই বংশের ভিতরে ছেলে মেয়ে বেশি আছে ওই বংশের মেয়েকে বিবাহ করো। আর আমরা সন্তানকে নষ্ট করে ফেলাইয়া দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেওয়া, কি জন্য সন্তান নষ্ট করো? ওয়ালা তাকতুলু আহম কানা খিতান কাবীরা। সব কোরআনের ভিতরে আছে, নাই কি কোরআনের ভিতরে? সব আছে কিনা জোরে বলে? কি ব্যাপার? সন্তান কেন নষ্ট করো? ভাই খাইতে দেবো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, না না, খাওয়ানোর মালিক আমি আল্লাহ, নাহানু নারযুকুহুম। আল্লাহ পাক বলেন, আমি তোমার সন্তানকে খাওয়াই, তোমাকে খাওয়াই, তোমার বিবিকেও খাওয়াই। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলে, বান্দারে, তোকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে রাখছি। রিজিকের চিন্তা তোমরা কেন করো? নবী আমার হাদিসের ভিতরে বয়ান করেছেন, আমার কোন উম্মত যখন নেক আমল করে, আমার কোন উম্মত যখন নেক আমল করিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, নামাজ পড়িয়া দোয়া করে, রোজা রাখিয়া দোয়া করে, কুরআন তেলাওয়াত করিয়া দোয়া করে, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা
ওই দোয়ার ফসল আসমানের একটি দরজা দিয়ে আল্লাহ তাআলা উপরে উঠাইয়া নাই। ভিন্ন আরেকটা দরজা আছে, রিজিকের দরজা। নবী বলেছেন ওই দোয়ার বরকতে, ওই নেক আমল করার কারণে, ওই নেক আমলের ফসল উত্তম রিজিক আল্লাহ তাআলা ভিন্ন দরজা দিয়ে জমিনের ভিতরে পাঠাইয়া দেয়। কিন্তু আমি আল্লাহ তাআলার ইবাদত করব না, আর আমি আল্লাহ তাআলার হুকুম মানব না, এদিকে আমি রিজিকের জন্য পাগল। আল্লাহু আকবার। রিজিকের ব্যাখ্যা অনেক বাবা, আমি ওদিকে যাব না। এজন্য আল্লাহ পাক ডাকতে বলে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশয়াতা ইমলাক। আল্লাহ তাআলা ডাকতে বলে সন্তানকে হত্যা করিও না। খবরদার খবরদার, যদি হত্যা করো কিয়ামতের ময়দানে হত্যাকারীর গুনাহ নিয়ে আল্লাহ তাআলা দরবারে দাঁড়াইয়া যাবা। বিআইয়ি যামমিন কুতিলা, কি অপরাধ করলো এই সন্তানগুলো তোমরা হত্যা করো। জাহেলিয়াতের যুগের মতন তোমরা কি হয়ে গেছো? ভাই আমার, ও পর্দার আড়ালের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে বিবহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ৫ নম্বর আলোচনা করেছেন। আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে এমন মহিলা আছে যে তুমি ভিন্ন পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করিয়া ওই অবৈধ সন্তানকে গর্ভের ভিতরে রাখিয়া তোমার স্বামীকে তুমি ধোঁকা দাও, এইটা তোমার সন্তান। জোরে বল নাউযুবিল্লাহ। ভিন্ন পুরুষের সাথে সম্পর্ক করিয়া অবৈধ কাম করিয়া তুমি পেটের ভিতরে সন্তান এনেছো, এনে তোমার স্বামীকে বলো এইটা তোমার সন্তান। এই ধোঁকাবাজি, এই মিথ্যাবাদীর সাব্যস্ত মহিলারা তোমরা করিও না। আল্লাহ পাক ৬ নম্বর বলেছেন ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবাইহুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ। আল্লাহ পাক ডাকতে বলে হে নবী, নেক আমল যখন মহিলারা করবে আপনার তরিকায় করবে, আপনার নাফরমানি যেন করে না। রাসূল আপনার কাছে যখন এই মহিলাগুলো আসবে, এই ৬টা জিনিসের উপর আপনি বায়াত করাবেন, এই ৬টা জিনিসের উপর অঙ্গীকার করাইবেন, ওয়াদাবদ্ধ করাইবেন। তারা যদি এই কথাগুলি মেনে নেয়, নবী গো আস্তাগফির লাহুন্নাল্লাহ, ও নবী আপনি তাদের ইস্তেগফার পড়াইয়া দিবেন, তওবা করতে বলবেন। ওরা যদি ইস্তেগফার পড়ে আমি আল্লাহ তাআলা তাদের ক্ষমা করিয়া দিবা। ও পর্দার আড়ালের মা, এই জন্য আল্লাহ পাকের হুকুমে মানবীর তরিকায় চলবা। আর যদি খাস তওবা করে আমার মাওলা পাকের দরবারে যাইতে পারো, তোমার গুনাহ মাফ হইয়া যাবে। পুরুষের চেয়ে জান্নাতে যাওয়া অতি সহজ তোমার জন্য, কিন্তু মা তুমি আমল করলে না, তোমার চেহারাটা তুমি দেখাইয়া বেড়াও। বোরকা পরলেও ফ্যাশনের বোরকা পরো, বয়ান করবো কোন সময়? সময় আমার শেষ, প্রধান বক্তা সাহেব এসে যাবেন মা। এই জন্য আমি তোমার হাতে ব্যয় করে বলি বাবা, ও পর্দার আড়ালের মা, কবরে কিন্তু যাওয়া লাগবে। এই দুনিয়া আজীবন থাকা যাবে না। তুমি একটু চিন্তা করো মা, তোমার স্কুলের বান্ধবীরা ছিল, কত বান্ধবীরা কবরে চলে গেছে। এই যুবক কত 4 দোকানের বন্ধুরা কবরে চলে গেছে। এ বুড়ো বাবারা, তোমার মতন তোমার সাথীরা কবরে চলে গেছে। আল্লাহু আকবার। এই দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে, কেউ তো এই দুনিয়ায় থাকবে না। তবে কি নিয়ে রওনা হলাম, কি নিয়ে কবর রওনা দিলাম? আল্লাহ